আইপিএলে দুর্দান্ত বোলিং করার পর আরও একবার ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি উঠে পড়ে লেগেছে মুস্তাফিজুর রহমানের জন্য। প্রথম বাংলাদেশি হিসেবে বড় সুযোগ এসেছে কাটার মাস্টারের কাছে। আইপিএলে টি-20-র জন্য চওড়া দামে তাকে নিতে আগ্রহী দুই ক্যাপিটালস। ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি ইতিমধ্যেই দিয়েছে প্রস্তাব। সেখানে মুস্তাফিজের খেলার সম্ভাবনা আর সুযোগ পাওয়া নিয়ে বিস্তারিত জানবো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে দিন দিন বেড়েই চলেছে টাইগার ক্রিকেটারদের কদর। বিশেষ করে টি-20 স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমানের সুনাম রয়েছে বিশ্বজুড়ে। সবশেষ কয়েক বছর ধরে নিয়মিত ইন্ডিয়া প্রিমিয়ার লিগে মাঠ মাতাচ্ছেন বামহাতি এই পেসার, যার ব্যতিক্রম ছিল না এবারের মৌসুমেও। আর সেখানে 3 ম্যাচ খেলে নিজের যোগ্যতা প্রমাণ করে দিয়েছেন তিনি, যার সুবাদে এবার আরও বড় সুযোগ এলো কাটার মাস্টারের কাছে। তাকে দলে ফেরাতে নতুন করে উঠে পড়ে লেগেছে ক্যাপিটাল ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। সময়ের সাথে ক্রমে বেড়ে চলেছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, যার ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের অধীনে পরিচালিত হয় আইএল টি-20 লিগ। সেখান থেকে এবার প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ডাক পেয়েছেন মুস্তাফিজুর রহমান। 2025 আইপিএল এর মেগা নিলাম থেকে অবিকৃত ছিলেন এই পেসার, কিন্তু পরবর্তীতে টুর্নামেন্টের শেষ পথে গিয়ে নিজের পুরনো দল দিল্লি ক্যাপিটালসের হয়ে 3 ম্যাচের জন্য সুযোগ পান তিনি। এরপর বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে প্রশংসা কুড়ান সবার কাছ থেকে। 3 ম্যাচে 4 উইকেট নিয়েছেন মাত্র 7.90 ইকোনমি রেটে। তার এমন পারফরমেন্সে খুশি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি, তাই আইএল টি-20-তে নিজেদের মালিকানাধীন দল দুবাই ক্যাপিটালসে খেলার জন্য বেশ লোভনীয় প্রস্তাব দিয়েছে টাইগার পেসারকে। জানা যায় ইতিমধ্যে ফিজের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। মৌখিকভাবে কথাবার্তা অনেকটা এগিয়ে রেখেছে দুই পক্ষ। আপাতত শুধু কাগজে কলমে চুক্তি সম্পন্ন করা বাকি। 2-1 দিনের মধ্যে সবকিছু ঠিকঠাক থাকলে সেটাও হয়ে যেতে পারে, যদিও এর মাঝে কিছু প্রশ্ন ও জটিলতা থাকতে পারে। সেগুলো কাটিয়ে উঠতে পারলে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল লিগ টি-20-তে দেখা যাবে কাটার মাস্টারকে। এদিকে দুবাই ক্যাপিটালস নিলামের আগে সরাসরি চুক্তিতে তাকে দলে নিতে চাইলেও ফিজকে মোকাবিলা করতে হবে এনওসি জটিলতা। সর্বপ্রথম বিসিবির কাছ থেকে ছাড়পত্র গ্রহণ করতে হবে তাকে। তবে আশার বাণী হলো এদিন থেকে বর্তমান বোর্ড আগের থেকে কিছুটা নমনীয় হয়েছে। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে মাঠে গড়াতে পারে টুর্নামেন্টটি, যার ফলে আরও একটা সমস্যা মোকাবেলা করতে হবে ফিজকে। কেননা ওই একই সময়ে দেশের ঘরোয়া লিগের সবচেয়ে বড় মঞ্চ বাংলাদেশ প্রিমিয়ার লিগ রয়েছে। সেখানে যদি কম্প্রোমাইজ করতে পারে তাহলে মিলবে আইএল টি-20 টুর্নামেন্ট খেলার টিকিট। তাই আপাতত ভবিষ্যতের উপর চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে তাকে। তবে দুবাই ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট নিয়মিত কথা চালিয়ে যাচ্ছেন তার এজেন্টের সাথে। যদি সবকিছু ঠিকঠাক এবং পরিকল্পনা মাফিক হয়ে যায় তাহলেই আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে 3 মৌসুমে মোট 13 ম্যাচে সমান 13 উইকেট শিকার করেছেন তিনি। ওভারঅল টি-20 ফরম্যাটে তার নামের পাশে আছে 357টি উইকেট। বলা চলে সংক্ষিপ্ত ফরম্যাটে বর্তমান দুনিয়ার অন্যতম সেরা পেসার তিনি।